সলাৎ কি দিয়ে শুরু হবে? আমাদের সমাজে আমরা দেখি যে মানুষ সলাৎকে শুরু করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইরকম একটি নিয়াত পড়ে। আসলে সলাৎ কি নিয়াত দিয়ে শুরু হবে নাকি তাকবীর দিয়ে শুরু হবে? আমরা যদি এই বিষয়টিকে লক্ষ্য করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে সলাৎ শুরু করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 735, 36, 37, 38 এবং 39 এই হাদিসগুলোতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সলাৎ শুরু করতেন ইজাফতাতাহা সলাতা কাব্বারা, যখন তিনি সলাৎ শুরু করতেন তাকবীর দিতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, রফা ইয়াদাইহি এবং দুটো হাতকে তিনি উত্তোলন করতেন। কাজেই এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সলাৎ শুরু করতেন তখন তিনি আল্লাহু আকবার বলে সলাৎ শুরু করতেন। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে আমরা দেখি তারা সলাৎ শুরু করার সময় বলে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, অর্থাৎ এভাবে করে একটি নিয়াত তারা পাঠ করতে থাকে। এই নিয়াত কোরআন থেকে প্রমাণ নেই, হাদিস থেকে প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম কেউ পড়েননি এবং তাবেঈ থেকেও এর কোনো প্রমাণ নেই। বিধায় এটি পাঠ করে সলাৎ শুরু করা বিদআত তথা হারাম। তাহলে আপনি কি বলে সলাৎ শুরু করবেন? সলাৎ শুরু করবেন আল্লাহু আকবার বলে, কারণ এটিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন।